নমস্কার বন্ধুরা, আমি অমৃতা। আমি আজকে শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথার ওপর থেকে একটা গল্প আপনাদের শোনাবো। তখন আমার শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় কলেজে পড়তেন। তখন একদিন বরদাবাবু ওনার সাথে এসে দেখা করলেন ও ঠাকুরের একটা চিঠি পড়ালেন। ওখানে ঠাকুর লিখেছিলেন যে উনি বৃন্দাবন থেকে আসবেন, কিন্তু এবার যখন কলকাতাতে উনি আসবেন তখন উনি একটু নিরিবিলি স্থানে একটু শান্তি মতন একা থাকতে চান। তো উনি উনি অশোক বাবুর কে চিঠিটা পড়াবার আগে প্রভাতবাবুকেও পড়িয়েছিলেন, কিন্তু প্রভাতবাবুর বাড়িটা খুবই ছোট, ওনারা নিজেরাই খুব অসুবিধার সাথে থাকে বলে ঠাকুরকে তো ওনারা রাখতে রাজি হননি। তখন বরদাবাবু ঠাকুরকে রাখার কথা অশোকবাবুকে এসেই বলেছিলেন। তখন অশোকবাবু যেখানে থাকতেন, উনি তিনতলা একটা ছোট ঘরে থাকতেন, খুবই নিরিবিলি জায়গা ছিল। যেহেতু উনি কলেজ থেকে মানে বাড়ি থেকে কলেজ, মানে ওই জায়গাটা কলেজের ওনার খুব কাছে পড়তো বলে ওখানে থাকতো। তো যাই হোক, এসব কথা শুনে তো অশোকবাবু তখন বলেছেন, ঠিক আছে ঠাকুর আমাদের এখানে আমার কাছে এসে থাকো। তো এটা বলার পরে ঠাকুরকে তো সেরকম করেই বরদাবাবু চিঠি লিখে দেন যে আপনি কলকাতাতে এসে অশোকবাবুর বাড়িতেই উঠবেন। তো অশোক তখন তার 10-12 দিন বাদে বরদাবাবু এসে বললেন যে ঠাকুর অশোকবাবুর বাড়িতে এসে থাকার সম্মতি দিয়েছেন। তো এটা শুনে অশোকবাবু তো একটু খুশি তো হয়েছেন, কিন্তু তার সাথে সাথে উনি একটু চিন্তাও করছিলেন যে ঠাকুরকে এসে ওনার বাড়িতে থাকলে ঠাকুরকে উনি কীভাবে সেবা যত্ন করবেন। উনি তো ঠাকুরের সম্বন্ধে কিছুই জানেন না, উনি তখনও ঠাকুরের দীক্ষাও নেননি, কিন্তু হ্যাঁ ঠাকুরের সাথে ওনার দেখা সাক্ষাৎ হতো, চেনা পরিচিতি ছিল। তো উনি তো মনে মনে অশোকবাবু তো খুবই চিন্তা করছিলেন ওনাকে নিয়ে, এসব নিয়ে তো খুবই চিন্তা করছিলেন যে ঠাকুরকে উনি কীভাবে সেবা যত্ন করবেন। তখন বরদাবাবু আশ্বস্ত করলেন অশোকবাবুকে এই বলে যে শুধু একটা বিছানা পেতে রাখলেই হবে, আমাদের ঠাকুরের কোনো ঝঞ্ঝাট নেই, ঠাকুর চানও করেন না, উনি খাবারও খান না। সেই হিসেবে এই দুটো যেহেতু ওনার নেই, সেহেতু ওনার অন্য কোনো ঝঞ্ঝাট নেই। আর তারপরে তো মাঝে মধ্যে বরদাবাবু এসে তো দেখবেনই, তত্ত্বাবধান করবেনই। তা এর ওপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে বরদাবাবু সেটা সামলে নিতে পারবেন। এই আশ্বস্ত করাতে তারপরে আমাদের অশোকবাবু তখন মনে সাহস নিয়ে ঠাকুরের কে রাখার জন্য দৃঢ় সংকল্পিত হলেন। আজকের গল্পটা এইটুকুনি। আমি আবার একটা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আপনাদের সাথে দেখা করব। আপনাদের আমার এই গল্প বলাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে আমার পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ। জয় রাম।